ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন আপনি ফেসবুকেই থাকুন, আপনি ফেসবুকেই থাকুন, আপনাকে বাইরে বেরোতে হবে না, রাস্তায় নামতে হবে না, যেমন না আপনি বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। বুঝতে পারছেন? এই ঘটনাটাকে অনেকেই বলছেন যে রাজনৈতিক মহল কিন্তু এটাকে হুমকি হিসেবে নিয়েছে। একজন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন হয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রী কিভাবে তাকে এইভাবে কথা বলতে পারে? আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের শাসন ছিল 15টা বছর, সিপিআইএম অর্থাৎ বাম জামানা ছিল 34 বছর। আপনার ক্ষমতা অর্থাৎ এই বিজেপি সরকারের ক্ষমতা মানুষের ভোটে জিতে গেছে যে সরকার, বারবার বলা হচ্ছে যে মানুষের ভোটে জয়লাভ করেছে যে সরকার, হিউজ ম্যান্ডেট নিয়ে জয়লাভ করেছে যে সরকার, সেই সরকারের মেয়াদ 5 বছরের বেশি অতিক্রম করবে। তো যদি 5 বছরের বেশি অতিক্রম করে তাহলে 10 বছর করবে। তো 10 বছর করার পরে যদি আপনার সরকারটা পড়ে যায়, যদি তখন যে ক্ষমতায় আসবে, যে মুখ্যমন্ত্রী হবে, যেই দলের মুখ্যমন্ত্রী হবে, সেই দলের মুখ্যমন্ত্রী যদি আপনাকে বাড়ি থেকে না বেরোতে দেয় তাহলে কেমন লাগবে? দর্শক, এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য। একজন মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক ক্ষমতার অধিকারী এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে, পশ্চিমবঙ্গের, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক হিসেবে, সামাজিক হিসেবে, সব দিক থেকে তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যিনি ছিলেন সেই গুরুত্বের জায়গাতে, তাকে বলছেন কি, একটা হুমকির সুরে বললেন কি যে আপনি ফেসবুকেই থাকুন। কেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী 2026-এর আগে ফেসবুকে থাকেননি? হ্যাঁ ছিলেন, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি ছিলেন। কিন্তু আজ যখন মমতা ব্যানার্জি তার কর্মীদেরকে, তার কর্মী সমর্থকদেরকে যখন অক্সিজেন দিচ্ছে বিভিন্ন কথা বলে, যেমন বাঁকুড়ার ইন্দাসের ঘটনা তুলে ধরছেন, আব্দুল হাফিজের ঘটনা, ধর্ষণের ঘটনা যখন তুলে ধরছে, তখন আপনার মনে হলো যে বলে ফেলি যে আপনি ফেসবুকেই সীমাবদ্ধ থাকুন, আপনাকে রাস্তায় নামতে হবে না, রাস্তায় যাতে নামতে না পারেন তার ব্যবস্থাও আমরা করব। জাস্ট একটা কোশ্চেন আপনাকে, যদি আপনাকে, আপনার সরকার যদি 5 বছর পর শেষ হয়ে যায়, পড়ে যায়, ডবল ইঞ্জিন পড়তে একটু কষ্টই হবে, যদি পড়ে যায় তাহলে আপনাকে যেই দলের মুখ্যমন্ত্রী হবে সেই দলের মুখ্যমন্ত্রী যদি বলে আপনাকে বাড়ি থেকে বেরোতে দেব না, কেমন লাগবে? দর্শক, এই কোশ্চেনটা কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য নয়, আপনাদের জন্য। আপনাদের কেমন লাগবে, বা যদি এরকমটা করা হয় তাহলে কেমন লাগবে? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখতে